মাত্র 12 দিনের সংঘর্ষে ইরান যেভাবে ইসরায়েলে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে তাণ্ডব সৃষ্টি করেছিল তা গোটা দুনিয়া নিজের চোখে দেখেছে। আর এই ঘটনার পর ইরানের ইঞ্জিনিয়ারিং আর অস্ত্র প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে। তবে অবাক করা ব্যাপার হলো, এখন শোনা যাচ্ছে আমেরিকাও নাকি ইরানের ড্রোন প্রযুক্তির অনুকরণ করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাশিয়া তো সরাসরি অভিযোগ তুলেছে যে আমেরিকা ইরানের ড্রোনের নকশা নকল করেছে। দর্শক, ঘটনা শুরু হয় 16 জুলাই 2025-এ। সেদিন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে একটি নতুন ড্রোন উন্মোচন করা হয়, যার সঙ্গে সঙ্গেই দুনিয়া জুড়ে প্রতিরক্ষা ও প্রযুক্তি বিশারদদের নজর কেড়ে নেয়। এই ড্রোনটি বানিয়েছে আমেরিকার অ্যারিজোনা ভিত্তিক একটি ডিফেন্স কোম্পানি, আর এর নাম রাখা হয়েছে লুকাস। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই লুকাস দেখতে ঠিক যেন ইরানের শাহাদাত 136 ড্রোনের মতো। আপনারা অনেকেই জানেন, গত 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া বারবার ইরান থেকে পাওয়া এই শাহাদাত ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনই ইউক্রেনের উপর ধারাবাহিক বিমান হামলার বড় অস্ত্র হয়ে উঠেছে রাশিয়ার জন্য। আর এবার দেখা যাচ্ছে সেই শাহাদাত 136 ড্রোনের অনুকরণেই আমেরিকাও একটা সস্তা ও কার্যকর ড্রোন বানিয়ে ফেলেছে। অর্থাৎ ড্রোন প্রযুক্তির দুনিয়াতেও আমেরিকাকে এবার ইরানের পথ অনুসরণ করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে টুইটারে অনেকেই দাবি করেছেন লুকাস দেখতে প্রায় হুবহু ইরানের ড্রোনের মতো। রাশিয়ার একটি সংবাদ মাধ্যম তো ঠাট্টা করেই বলে ফেলেছে, এটা কোনো আমেরিকান স্টার্টআপের উদ্ভাবন না, বরং এটা ইরানিরা আগেই বানিয়ে রেখেছিল, আমেরিকা কেবল তার অনুলিপি করেছে। দর্শক, এটি একটি আত্মঘাতী ড্রোন, মানে এটি টার্গেটের সঙ্গে গিয়ে নিজেই ধ্বংস হয়ে বিস্ফোরণ ঘটায়। আর এই ড্রোনের রেঞ্জ প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত, আর এর সর্বোচ্চ গতি ঘন্টায় 185 কিলোমিটার। মূল্য তুলনামূলকভাবে অনেক কম। একটি শাহাদাত 136 ড্রোন তৈরি করতে খরচ পড়ে আপনার আনুমানিক 20 থেকে 25-30 হাজার ডলার মতো। খরচ কম, তাই সহজেই এই ধরনের ড্রোন অনেক সংখ্যায় তৈরি করা যায়। আর এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এগুলো শত্রুর র্যাডার সিস্টেমকে ভালোভাবে ফাঁকি দিতে পারে, যা একে আরও কার্যকর করে তোলে। ইরানের হাতে এমন অন্তত 10 রকমের ড্রোন মডেল রয়েছে, সবগুলোই অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। সুতরাং এখন বোঝা যাচ্ছে কেন ইরানের ড্রোন প্রযুক্তির দিকে এত দেশ তাকিয়ে আছে। এমনকি যুক্তরাষ্ট্রও এখন ইরানের পথ অনুসরণ করছে নিজেদের ড্রোন ইউনিট আরও শক্তিশালী করার জন্য। মানে এক সময় যে ইরানি ড্রোনগুলোকে আমেরিকা আর তার মিত্ররা উড়ন্ত স্কুটার বলে ঠাট্টা করত, আজ সেই ড্রোনগুলোই বিশ্ব রাজনীতির যুদ্ধচিত্র বদলে দিচ্ছে। এমন অবস্থায় এখন আমেরিকাই বাধ্য হয়েছে একই রকম ড্রোন বানাতে। এখন এই ড্রোন হয়ে উঠেছে পেন্টাগনের নতুন ভরসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভরসাটা কি খুব দেরিতে তৈরি হলো? ইরানের তৈরি শাহাদাত 136 একটা সস্তা, ভয়ঙ্কর, আত্মঘাতী ড্রোন ইতিমধ্যেই ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে তার বিধ্বংসী শক্তি দেখিয়ে দিয়েছে। রাশিয়া এই শাহাদাত ড্রোন ব্যবহার করেই একদিনে ইউক্রেনের উপরে 728টি হামলা চালিয়েছে। এমনকি এখন তারা এর উন্নত সংস্করণ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে আমেরিকা চালু করলো তাদের লুকাস নামের ড্রোন। তবে মূল পার্থক্যটা এখানে। ইরানের শাহাদাত 136 ড্রোন খরচ পড়ে মাত্র $2000। অন্যদিকে পশ্চিমা দেশগুলোতে একটি ইন্টারসেপ্টর মিসাইলের দামই লাখ লাখ ডলার। এখন ইরানের শাহাদাত 136 সেই জন্যই হয়ে উঠেছে একটি কৌশলগত অস্ত্র, যা শুধু প্রযুক্তি দিয়ে নয়, বরং একসঙ্গে অনেকগুলো ড্রোন দিয়ে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেয়। এমনকি মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকেরাও স্বীকার করেছেন, ভবিষ্যতের যুদ্ধ হবে কম খরচে তৈরি, কার্যকর এবং টেকসই সিস্টেমের উপর নির্ভরশীল। 100টা ড্রোন পাঠালে যদি তার 50টাও লক্ষ্যবস্তুতে পৌঁছায়, তবে সেটাকেই আজকের দিনে জয় বলে ধরা হচ্ছে। ঠিক এই ভাবনাতেই বানানো হয়েছে এই লুকাস, সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং পুনরায় ব্যবহারযোগ্য। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যখন ইরানের শাহাদাত ড্রোন আগেই ইউক্রেন আর মধ্যপ্রাচ্যে আতঙ্কের নাম হয়ে গেছে, তখন আমেরিকার লুকাস কতটা কার্যকর হবে?
আমেরিকা হয়তো এটিকে তাদের প্রযুক্তিগত জবাব ভাবছে, কিন্তু বিশ্লেষকদের মতে এই জবাবটা এসেছে অনেক দেরিতে। আর বাস্তব যুদ্ধক্ষেত্রে সেটি ইরানের শাহাদাতের মতো পরীক্ষিত সাফল্য অর্জন করতে পারবে কিনা সেটা এখনও অনিশ্চিত। সত্যি বলতে প্রশ্নটা এখানেই, এই লুকাস কি আদেও আমেরিকার প্রকৃত জবাব হতে পারবে? আর পশ্চিমা দুনিয়া কি অনেক দেরিতে বুঝতে পারছে যুদ্ধের নতুন সংজ্ঞা কি? দর্শক, আপনার কি মত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ইরানের যেমন ড্রোন প্রযুক্তি আগেই প্রমাণিত, তেমন প্রযুক্তিকে আদেও টেক্কা দিতে পারবে কি আমেরিকার এই নতুন ড্রোন লুকাস? আপনাদের কি মত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।